এই বাবা দাদা, ফান্ডটা আজকেও নেগেটিভ চলে গেল, রোজ দিনই তো ফান্ড তাহলে নেগেটিভ যাচ্ছে, আলটিমেটলি প্রফিটটা কবে আমি দেখবো? কারণ রোজ দিনই দেখছি মার্কেট ডাউন হচ্ছে, আবার ফান্ডও নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। প্রবলেমটা কত দিনে মোটামুটি সলভ হবে বলো তো? আমার ফান্ডটাকে ভালো মতো প্রফিটে দেখবো কবে? অ্যাকচুয়ালি যদি খুব সত্যি কথা বলি না, এই প্রবলেম কিন্তু কোনোদিনও শেষ হবে না। মানে তুই একটা জিনিস দেখ, তুই মিউচুয়াল ফান্ডটাকে যদি নিজের ফ্যামিলির সঙ্গে কম্পেয়ার করিস, মানে আমাদের ফ্যামিলিতে আমরা 3 জন মেম্বার, কিন্তু গত 2 মাস ধরে আমি প্রায় ডাক্তারের কাছে 3 জনকে নিয়ে দৌড়ে যাচ্ছি। তুই তোর ফ্যামিলিটা যদি দেখিস, দেখ লাস্ট কয়েক মাস ধরে কিছু না কিছু প্রবলেম চলছেই। তো আমাদের এখানে 140 কোটি লোক, জাতি, ধর্ম, রাজনীতি সব আলাদা আলাদা, তার সঙ্গে তো বিদেশের বিভিন্ন নীতি অ্যাড হচ্ছে। তো এত খিচুড়ি অবস্থা, এত প্রবলেম, এর মধ্যে দিয়েই তোকে চলতে হবে। কিন্তু তুই একটা পজিটিভ ব্যাপার দেখ, তুই 5 বছর 7 বছর আগে যা ছিলি, এখন তার থেকে অনেকটা উন্নতি করেছিস। তোর ফ্যামিলি বল, বাড়ির অবস্থা বল, তোর নিজের ইনকাম বল, সবই কিন্তু এগিয়ে গেছে, কিন্তু কোনোটাই প্রবলেম ছাড়া এগোয়নি। তো স্টক মার্কেটও তাই, যারা ধর লং টার্ম ধরে এসআইপিটা চালাচ্ছে, ধর 10 বছর 15 বছর ধরে, তাদের কিন্তু খুব স্মুথ ব্যাপারটা হয়নি। মাঝে মাঝেই তাদের ফান্ড পড়ে গেছে, অনেক দিন নেগেটিভ ছিল। এবার কতদিন ফান্ড নেগেটিভ থাকবে, মার্কেট নেগেটিভ থাকবে, কি কারণে নেগেটিভ গেছে, এর কিন্তু কোনো সায়েন্টিফিক ব্যাপার নেই। কিন্তু ওভারঅল দেখা গেছে যারা ফান্ডটা কন্টিনিউ করেছে লং টার্মে, তারা একটা ভালো রিটার্ন নিয়ে বেরোতে পারছে। সব থেকে ভালো হয়, আমি তোকে একটা কাস্টমারের ফান্ড খুলে দেখাচ্ছি যে কাস্টমারটা লং টার্মে চালাতে গিয়ে কতবার নেগেটিভের সামনা হয়েছে এবং কতদিন সে নেগেটিভ ছিল, তারপরেও আজকে ফান্ডটার অবস্থা কী আছে। দেখ, একটু আগেই তোকে যে ব্যাপারটা বোঝাচ্ছিলাম সেটা অন স্ক্রিন দেখাচ্ছি এবার। ধর 9/6/2008 সালে একজন কাস্টমার একটা এসআইপি স্টার্ট করে। সে স্টার্ট করেছিল যখন 10 টাকা 18 পয়সা দাম ছিল। তারপরে ফান্ডটা কমতে থাকে, কমতে কমতে এক টাইমে ফান্ডটা 5 টাকা 88 পয়সায়ও চলে আসে। তারপরে মে মাসে 2009 সেই ফান্ডটা কিন্তু আবার 10 টাকাতে ফেরত আসে। তারপরে ফান্ডটা আবার বাড়তে থাকে, বাড়তে বাড়তে 2010-এর ডিসেম্বরে ফান্ডটা 17 টাকায় আসে। এবার এখানটা একটা জিনিস দেখ, 2010-এর ডিসেম্বরে 17 টাকায় আসার পর ফান্ডটা আপ অ্যান্ড ডাউন হতে থাকে, কিন্তু একই রেঞ্জের মধ্যে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে 2013-র সেপ্টেম্বরে ফান্ডটা আবার 17 টাকায় ফেরত আসে। তার মানে এখানে প্রায় 3 বছর ফান্ডটা নেগেটিভ ছিল। প্রথমে একবার আমরা 7-8 মাসের একটা নেগেটিভ দেখলাম, তারপর একটা 3 বছরের নেগেটিভ দেখলাম। আচ্ছা, মানে এই টাইমে কাস্টমারের সেরকম খুব একটা বেশি প্রফিট হয়নি, একটা জায়গায় ফান্ডটা একদম এই 3 বছর সে একই জায়গায় ফান্ডটা ঘোরাফেরা করেছে। তারপরে 17 টাকা থেকে ফান্ডটা আবার বাড়তে থাকে, বাড়তে বাড়তে 33 টাকায় চলে আসে 2015 জুলাই মাসে। আবার 33 টাকা থেকে পড়ে যায়, কিন্তু কয়েক মাসের মধ্যে আবারও 33 টাকায় ফিরে আসে 2016-র মে মাস। মানে ওই 7-8 মাসের আরেকটা ডাউনফল ছিল। তারপরে 33 টাকা থেকেও বাড়তে থাকে, বাড়তে বাড়তে দেখ এবার কিন্তু অনেক দিন ধরে র্যালিটা হয়েছিল। তারপরে 2020-র জানুয়ারি মাসে ফান্ডটা 54 টাকায় চলে যায়, 33 টাকা থেকে 54 টাকায় সোজা চলে যায় এই টাইমে। তারপরে আবার একটু কারেকশান আসে, সেই ফান্ডটাই আবার 57 টাকায় ফিরে আসে 2020-তে। তার মানে এখানেও একটা কয়েক মাসের ডাউনফল ছিল। 57 টাকা থেকে আবার ফান্ডটা বাড়তে থাকে। এখানে 2021-এর অক্টোবরে ফান্ডটা 81 টাকায় পিক করে, তারপরে আবার মার্কেট পড়ে যায়। দেখ মার্কেট পড়ছে, পড়তে পড়তেও আবার 83 টাকায় আসে 2023-এ। মানে এখানে কিন্তু 2 বছরের একটা ডাউনফল বা একই জায়গায় ফান্ডটা ঘোরাফেরা করেছিল। তারপরে আবার মার্কেট বাড়তে থাকে 83 টাকা থেকে, বাড়তে বাড়তে 116 টাকায় চলে আসে 2024-এর সেপ্টেম্বরে। এটা হায়েস্ট পিকে গেছিল। তারপর থেকে মার্কেট ডাউন আছে। লাস্ট উনি 100 টাকা করে কিনেছেন 2025-এর ফেব্রুয়ারিতে। তার মানে দেখ এই ফান্ডটা চলার সময় প্রায় 7-8 বার উনি নেগেটিভে গেছেন, কখনো 6 মাস 8 মাসের জন্য, একবার তো হায়েস্ট 3 বছরের জন্যও নেগেটিভে গেছেন। তো কিন্তু ইনি এসআইপিটা কন্টিনিউ করেছেন বলে এই 7-8 বার ফান্ডটা নেগেটিভ যাওয়ার পরেও দেখ ওনার এভারেজ রিটার্ন 13.84, মানে প্রায় 14% মতো রিটার্ন পেয়েছেন।
মানে তুই যদি ফান্ডটা চালিয়ে যাস আপ অ্যান্ড ডাউনের কথা না ভেবে এবং এটা কন্টিনিউ করিস লং টার্মে, তাহলে কিন্তু তুই এখান থেকে আরামসে রিটার্ন নিয়ে বেরোবি। এবং দেখ এখন কিন্তু মার্কেট 15-16% ডাউন আছে, ডাউন থাকার পরে উনি প্রায় 14% রিটার্নে নিয়ে আছেন। ফলে তুই এসআইপিটা কন্টিনিউ করে যা, আপ অ্যান্ড ডাউন নিয়ে অত ভাবতে হবে না, লং টার্মে তুই 13-14% রিটার্ন আরামসে পেয়ে যাবি।